বাংলাদেশে বউ যদি কোনো ধরনের কোনো কিছু করে বউকে মারে কি মারে না? বন্ধু, আলীর জীবন থেকে তুমি যদি আলীকে ভালোবাসো তাহলে আলীর জীবন থেকে শিক্ষা নাও, তুমি কোনোদিন তোমার বিবির গায়ে হাত দিও না, কারণ এইটা তোমার জীবন সঙ্গী, এইটাকে তুমি ভালোবেসে দেখো। তুমি যদি 5% ভালোবাসা তুমি তোমার বিবিকে দাও, তোমার বিবি তোমাকে 100% এর চেয়ে বেশি দিতে চাইবে, কারণ নারীর একটু কোমল হয়, তারা তাদের স্বামীর প্রতি ম্যাক্সিমাম নারী বেশি দুর্বল থাকে, ঠিক কিনা বলেন? নারী হলো স্বামী হলো নারীর জীবনের সবচেয়ে বড় অলংকার। এখনকার স্বামী স্ত্রী তো ইঁদুর বিড়ালের মতো, কথা কয় না, ভুল বলছি? এখনকার স্বামী আর স্ত্রী ইঁদুর এবং বিড়ালের মতো। আর আগের যুগের দাদু এবং দাদা ভাই ওরা হলো জোড়া জোড়া কবুতরের মতো। আমি দেখছি বন্ধু, আমার দিকে তাকান, আমার একজন দাদা ছিল, আমার দাদার বড় ভাই, মানে সবাই মরে গেছে, বড় দাদা মাস্টার ছিল। আমি নিজে দেখছি আমার দাদু একেবারে বুড়ো, হাঁটতে পারে না, দাদা লাঠিবট দিয়ে হাঁটে, গুছো হয়ে গেছে। কিন্তু বন্ধু, পানটা যদি দিতে হতো, আমার দাদাকে পানটা দিতে হইতো। যদি দাদুর কাছে না আসতো, দাদা রাগ করতো। কি করতো? দাদা রাগ করতো। এই ছিল প্রেম। এমন প্রেম যদি শিখতে চাও, তুমি হযরতে আলীর জীবন থেকে শিক্ষা নাও। তোমার জীবনে যতগুলো শিক্ষা, তুমি শরীয়ত বলো, তরিকত বলো, হাকিকত বলো, মারিফত বলো, যেটাই তুমি শিখতে চাও, ওই বন্ধু শিক্ষার শহরের দরজায় টাচ করো। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে, আর জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, তাদেরকে তুমি লালন করো, তাদের আদর্শকে তুমি বাস্তবায়ন করো, জীবন ধন্য হয়ে যাবে। মা ফাতেমার বিয়ে হলো হযরত আলীর সঙ্গে, তারা দুজনের কলিজার টুকরা হলো, আমার প্রাণের নবীর কলিজার টুকরা হলো ইমাম হাসান হুসাইন, দুই ভাই। কথা কয় না? কি দুই ভাই আপনারা জানেননি? আল্লাহর হাবিব সরকার মদিনা তিনি বলে দিয়েছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল জানিয়ে দিয়েছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার নবী বলে দিয়েছেন, এ কলচমা গ্রামের যুবক, ও যুবক বন্ধু, সবাইকে বলি শুনো, হৃদয় খুলিয়া বন্ধু, আমার নবীজি জানিয়ে দিয়েছেন, এই পৃথিবীর মুমিন যুবক যারা আছো, তোমরা কোনো টেনশন করো না, আমার নবী তো অনেক উপরের ব্যাপার, আমার নবী পর্যন্ত তোমার যাওয়া লাগবে না, তোমার লিডার হয়ে যাবে ইমাম হাসান হুসাইন, দুই ভাই। ইমাম হাসান হুসাইন দুই ভাই, ভালো না খারাপ? আমার নবীজি বলে দিয়েছে, ও কলচমা গ্রামের আমার মা বোনেরা, মা গো, ও আমার বোনেরা, হৃদয় খুলে শুনো, তোমরা কোনো টেনশন করো না, আমার রাসূলকে ভালোবাসো, রাসূলের আহলে বাইতকে ভালোবাসো, এর মধ্যে মা বোনকে বলবো, মা ফাতেমার আদর্শকে লালন করো, তাহলেই তোমার জীবন ধন্য হয়ে যাবে। হুজুর কেমন করে লালন করব? আমার নবীজি বলেছেন, মা খাতুনে জান্নাত ফাতেমা পৃথিবীর সকল মুমিনাদের জান্নাতের লিডারিনী, সরদারিনী, জুরি জুরি সুবহানাল্লাহ। বলছে কে? আমার নবী। এটা হাদিস শরীফ। আপনারা কি কোরআন তেলাওয়াত করার পরে, হাদিস শরীফ তেলাওয়াত করার পরে আপনারা শুনেন না হুজুররা বেশি বেশি বলে, সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। তার মানে আল্লাহর কথাও সত্য, নবীর কথাও সত্য, অস্বীকার করা যায় না, করলে ঈমান থাকবে না। আমার কথা বুঝেন। একটা আদর্শ আমি আপনাকে বলি, মা ফাতেমা এমন একজন নারী ছিলেন, তিনি কাজ করার সময় জিকির করতেন, সব সময় ওনার কলবের মধ্যে জিকির থাকবে। বাস্তব জীবন থেকে যদি বলি, একটু টাকার মালিক হইলে কাজের বুয়া খুঁজে। আমার নবীজির কাছে একদিন মা ফাতেমা কাজের দাসীর জন্য গেলেন, বাদীর জন্য গেলেন। আমার নবীজি বললেন, মা গো, না না, আপনার দাসী বাদীর প্রয়োজন নেই। কেন গো বাবা? কারণ আপনি আপনার ফ্যামিলির কাজ যখন করবেন, এটার সওয়াবও আপনি পেয়ে যাবেন।
আমি মা ফাতেমার আদর্শ থেকে আপনাকে বন্ধু শিক্ষা দেই। তারপরেও মা ফাতেমা যখন বেশি পেরেশান হয়ে যেতেন, তারপরেও কাউকে না কাউকে একটু হেল্প করার জন্য নিয়ে আসতেন। মা খাতুনে জান্নাত ফাতেমা ওনার একটা আদর্শ ছিল, যদি তিনি কাউকে দিয়ে কোনো কাজ করিয়েতেন, কাজ করাইতেন, কাজ করানোর সময় তিনি খেয়াল করতেন যিনি কাজ করতেছে উনি কি ক্লান্ত হয়েছে কিনা, টায়ার্ড ফিল করতেছে কিনা। মা ফাতেমা যখন দেখতেন ওই কাজের লোকটা একটু টায়ার্ড ফিল করতেছে, বেশি কষ্ট হয়ে যাচ্ছে, মা খাতুনে জান্নাত ফাতেমা একটা ডাক দিয়ে বলল, তুমি একটুখানি বিশ্রাম করো, আমি তোমার জায়গা থেকে শুরু করব। তার মানে কাজটা তুমি এখানে থামিয়ে দিলে, তুমি কাজটা এখানে থামিয়ে দাও, কাজটা এখানে তুমি থামিয়ে দিয়ে একটু বিশ্রাম করো, আমি এখান থেকে আবার কাজটা শুরু করব। বন্ধু, এটা হলো মা ফাতেমার প্রতি ভালোবাসা, এটা হলো তার আদর্শ। আর একটা বড় কাজ হলো মা বোনদের জন্য পর্দা। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলেন সুবহানাল্লাহ, মহব্বতে বলেন সুবহানাল্লাহ। এখনকার মহিলারা হেল্প করে নাকি খুন্তি দিয়ে ছেক দেয়, কথা বলেন না কেন? আপনারা দেখেন নাই, কয়দিন আগে দেখেছি ভিডিও একটা ভাইরাল হয়েছে বন্ধু, চট্টগ্রাম মুরাদপুরে মেয়েটার মা মারা গেছে বন্ধু, মেয়ের মার শেষ মুখটা দেখতে দেয়নি রে। এত নিষ্ঠুর মানুষ কেমন করে হয়, এত পাষাণ মানুষ কেমন করে হয়, এত পাথরের মতো হৃদয় মানুষের মধ্যে কেমন করে থাকে। মেয়েটাকে দেখতে দিল না, মাকে দাফন করে দিল। সর্বশেষে মেয়েটা একটু ত্রুটি করার কারণে তার শরীরটাকে অঙ্গ প্রত্যঙ্গকে ক্ষত বিক্ষত করে দিল। শেষ পর্যন্ত গরম খন্তি দিয়ে তার পিঠে ছেক দিয়েছে। এটা কখনোই বন্ধু মা ফাতেমার আদর্শ হতে পারে না। এরকম মা ফাতেমাকে নিয়ে আলোচনা করলে অনেক করতে পারবো, জাস্ট একটা এক্সাম্পল দিয়েছি। এরপরে আছেন মা ফাতেমার বিয়ে হয়েছে কার সাথে? হযরত আলী, ইসলামের চতুর্থ খলিফা। আমার নবীজি বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউল বাবুহা। আমার নবীজি জানিয়ে দিয়েছে, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবী বলেছেন, আমি হলাম শিক্ষার শহর, আর এই শহরের দরজা হলো আমার আলী। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাদের দেশে, আমি বলি আপনাদের এই দেশে, আপনাদের এই দেশে, আমাদের বাংলাদেশে বউ যদি কোনো ধরনের কোনো কিছু করে, বউকে মারে কি মারে না? বন্ধু, আলীর জীবন থেকে তুমি যদি আলীকে ভালোবাসো, তাহলে আলীর জীবন থেকে শিক্ষা নাও, তুমি কোনোদিন তোমার বিবির গায়ে হাত দিও না। কারণ এইটা তোমার জীবন সঙ্গী, এইটাকে তুমি ভালোবেসে দেখো। তুমি যদি 5% ভালোবাসা তুমি তোমার বিবিকে দাও গো, তোমার বিবি তোমাকে 100% এর চেয়ে বেশি দিতে চাইবে। কারণ নারীরা একটু কোমল হয়, তারা তাদের স্বামীর প্রতি ম্যাক্সিমাম নারী বেশি দুর্বল থাকে, ঠিক কিনা বলেন? নারী হলো স্বামী হলো নারীর জীবনের সবচেয়ে বড় অলংকার। এখনকার স্বামী স্ত্রী তো ইঁদুর বিড়ালের মতো, কথা কয় না? ভুল বলছি? এখনকার স্বামী আর স্ত্রী ইঁদুর এবং বিড়ালের মতো। আর আগের যুগের দাদু এবং দাদা ভাই, ওরা হলো জোড়া জোড়া কবুতরের মতো। আমি দেখছি বন্ধু, আমার দিকে তাকান, আমার একজন দাদা ছিল, আমার দাদার বড় ভাই, মানে সবাই মরে গেছে, বড় দাদা মাস্টার ছিল। আমি নিজে দেখছি আমার দাদু একেবারে বুড়ো, হাঁটতে পারে না, দাদা লাঠি বোর্ড দিয়ে হাঁটে গুছো হয়ে গেছে। কিন্তু বন্ধু, পান্তা যদি দিতে হতো, আমার দাদাকে পান্তা দিতে হইতো। যদি দাদুর কাছে না আসতো, দাদা রাগ করতো। কি করতো? দাদা রাগ করতো। এই ছিল প্রেম। এমন প্রেম যদি শিখতে চাও, তুমি হযরত আলীর জীবন থেকে শিক্ষা নাও। তোমার জীবনে যতগুলো শিক্ষা, তুমি শরীয়ত বলো, তরিকত বলো, হাকিকত বলো, মারিফত বলো, যেটাই তুমি শিখতে চাও, ওই বন্ধু শিক্ষার শহরের দরজায় টাচ করো। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে, আর জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, তাদেরকে তুমি লালন করো, তাদের আদর্শকে তুমি বাস্তবায়ন করো, জীবন ধন্য হয়ে যাবে। মা ফাতেমার বিয়ে হলো হযরত আলীর সঙ্গে, তারা দুজনের কলিজার টুকরা হলো, আমার প্রাণের নবীর কলিজার টুকরা হলো। ইমাম হাসান হুসাইন দুই ভাই, কথা কয় না?
কি দুই ভাই আপনারা জানেননি? আল্লাহর হাবিব সরকার মদিনা তিনি বলে দিয়েছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল জানিয়ে দিয়েছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার নবী বলে দিয়েছেন, এ কলচমা গ্রামের যুবক, ও যুবক বন্ধু, সবাইকে বলি শুনো হৃদয় খুলিয়া বন্ধু। আমার নবীজি জানিয়ে দিয়েছেন, এই পৃথিবীর মুমিন যুবক যারা আছো তোমরা কোনো টেনশন করো না, আমার নবী তো অনেক উপরের ব্যাপার, আমার নবী পর্যন্ত তোমার যাওয়া লাগবে না, তোমার লিডার হয়ে যাবে ইমাম হাসান হুসাইন দুই ভাই। ইমাম হাসান হুসাইন দুই ভাই ভালো না খারাপ? ভালো। এত বেশি ভালো। অপূর্ব নিয়ামত একজন মুমিনের জীবনে। আমি আপনাদেরকে একটু एग्जांपल দেব বন্ধু, আল্লাহ তাদেরকে কত ভালোবাসে আর তারা কত সফট। আমি দুটো एग्जांपल দিয়ে আমি এখন থেকে বের হব, তারপরে আমি কোরআনে যাব বন্ধু। ওমা টাইম তো অনেক হয়ে গেছে, 1.5 ঘন্টা হয়ে গেছে। আজকে আরো চালাবো? হ্যাঁ আর একটু করবো, আর একটু শেষ করি ওয়াজটা। আমরা রাগ হইতেন না তোকে, আরো জোরে বলেন, রাগ হইবেন আরো জোরে? রাগ যদি না হন তাহলে একটু গজল গাই, শুনবেন? আমার লেখা গজল শুনবেন? আজ তুমি ওই মদিনায়, আজ তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি, বলেন ওগো নবীজি, কেমন করে বলো তোমায় দেখি, দেখার আশা আমার মনে পুষে রেখেছি আপন করে, বলেন দেখার আশা আমার মনে পুষে রেখেছি যতন করে, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আঁখি, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি, কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা বলেন, আরো বলেন। আপনারা আমার ওয়াজে বিরক্ত হয়ে যেতেছে? আমাদের কুদরতি সাহেব আসছেনি, চলে আসছে আমাদের কুদরতি সাহেব। আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক আমার ভাই হযরত মাওলানা মুফতি গাজী মোহাম্মদ সিরাজুল ইসলাম কুদরতি সাহেব, তিনি আপনার আমার মাঝে চলে আসছে। সম্মানিত উপস্থিতি, আপনার লাইট জ্বললে কিন্তু বাতির কাজ এটা কি হয়ে যায়? পাওয়ারলেস, মানে পাওয়ার থাকে না, ঠিক না বলেন? 500 পাওয়ারের বাল্ব চলে আসছে। আমি শেষ করে দিচ্ছি, আমি বুঝতে পারতেছি আপনাদের মেন্টালিটি কোন দিকে। তবে শেষ করে দেই আলোচনাটা, একটু মন দিয়ে শুনেন। মহাব্বতের একটা জায়গা, সেই জায়গাটা আপনারা বুঝে নেন, শিখে নেন, তাহলে জীবন বদলানো সম্ভব। আল্লাহ কেমন করে ভালোবাসে তার মধ্যে থেকে একটা एग्जांपल দিই। গতকালকে একটা দিয়েছিলাম, ওখানে বন্ধুরে আমার দিকে তাকান। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন দুই ভাই। বন্ধুরে আমার, এক গ্রাম্য লোক একদিন মান্নত করলো। আমাদের মধ্যে অনেক মানুষ আছে না, মাহফিল যখন হয় যে যে হুজুরকে ভালোবাসে বলে রে, মাহফিল কমিটিকে ডাইকা ডাইকা বলে, মাহফিল কমিটিকে বলে আমি হুজুরকে অনেক মহব্বত করি, উনি এবং সঙ্গীদেরকে খাওয়ানোর দায়িত্ব আমার। করে কি করে না? চট্টগ্রাম বন্ধু, আমি গেলাম আপনার ইয়াতে হাটহাজারীতে, একজন মুরব্বী একবারে চিকনা করে, একটা সময় নাকি তিনি অনেক গরিব ছিল, ওনার পাশে একটা অনেক বড় মাহফিল, তারা হুজুর দাওয়াত দিবে। ওই মুরব্বী শুনতে পাইছে যে ওখানে মাহফিল হবে, এবার মুরব্বী ডাক দিয়ে বলতেছে, মাহফিল কমিটিকে ডেকে বলতেছে, তোমাদের একটা টাকাও হাদিয়া লাগবে না,
আমি একজনকে অনেক বেশি ভালোবাসি হৃদয় থেকে, সেটা হলো কুমিল্লার গাজী সুলাইমান আল কাদরী সাহেব। তোমরা শুধু আমার এই হুজুরকে তোমাদের মাহফিলে দাওয়াত দিবা, খাওয়ানো পড়ানো হাদিয়া সব আমার দায়িত্ব। যাওয়ার পরে রীতিমতো অবাক হয়ে গেলাম। মাহফিল কমিটি একদিকে আর ওই মুরব্বী একদিকে, বন্ধু আরো কত গিফট আমার জন্য রেখে দিলেন, সেগুলো আমাকে দিলেন। ছেলে আসবে বিদেশ থেকে, আসার সময় ছেলেকে বলে দিল, ও বাবা গো, আমার একজন প্রিয় মানুষ আসবে আমার বাড়িতে, খালি কেমন করে দিব, শুধু হাদিয়া দিলে চলবে না, আরো কিছু দিতে চাই। তুমি আসতেছো, আমার হুজুরের জন্য কিছু স্পেশাল কিছু নিয়ে আইসো। এর মধ্যে সবচেয়ে বেশি পছন্দ যেটা বন্ধু, বড় একটা আতরের কৌটা, এটা বেশি পছন্দ হয়েছে, এখনো স্মৃতি হিসাবে আলমারিতে রেখে দিয়েছি। এই মুরব্বী যেন জীবনে আমার কলিজা থেকে যেন দূর না হয়, এই মুরব্বী যেন জীবনে কোনদিন আমার মন থেকে যেন হারিয়ে না যায়। ওই আতরের বড় কৌটার দিকে তাকাইলে মুরব্বীর চেহারাটা দেখতে পাই, গায়ের মধ্যে গোস্ত নাই বন্ধু, একেবারে চিকনা, কিন্তু তার মাথা থেকে পা পর্যন্ত ভালোবাসায় ভরা। বন্ধু এই কথাগুলো বলতাম না, এটা বলার কারণ কি জানেন? আমাদের দেশে এখন কিন্তু অনেকেই মান্নত করলে কই শিরক হয়ে গেছে। মান্নত মানি হলো একটা উসিলা, কি বলেন দাদা ভাই? এই আল্লাহ আমি হুজুরকে দাওয়াত দিয়ে একটু মিলাদ পড়াইবো, একটু খাবার খাওয়াইবো, এটার উসিলায় পোলার বিদেশের ব্যবস্থাটা করে দিও। এইরকম তো থাকে, ঠিক কিনা বলেন? আল্লাহ তো বলছে ওয়াবতাগু ইলাইহিল উসিলা, তোমরা যেই কোন উসিলা তালাশ করতে পারো, কোরআনে বলেছে, এটা কোনো সন্দেহ নাই। ঠিক তেমনি ভাবে ইমাম হাসান হুসাইন বন্ধু দুই ভাই ছোট্ট, আমার দিকে মন দিয়ে শোনেন। এক গ্রাম্য লোক মনে মনে নিয়ত করলো, আমি একটা হরিণ আমার নবীজির দরবারে উপহার দিব। এবার ওই গ্রাম্য লোকটা পাগল করা হয়ে গেল একটা হরিণের জন্য। খুঁজতে 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 বন্ধু হরিণীর একটা ফুটফুটে বাচ্চা পেলো। আপনার হরিণ সরাসরি দেখছেন? আমি বন্ধু দেখেছি, এত মায়া লাগে রে। আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্টের ভিতর একটা জায়গা আছে রূপসাগর, এটার মধ্যে ঢুকলে বন্ধু চক্ষু শীতল হয়ে যায়, অশ্লীলতার কোনো সুযোগ নাই। এটা সেনাবাহিনীর পুরো আওতার মধ্যে বন্ধু। আমি ওটার মধ্যে ঢুকে একবারে প্র্যাকটিক্যালি কাছে থেকে দেখেছি বন্ধু, এত সুন্দর হরিণ। এই মা হরিণী যদি এত সুন্দর হয়, বাচ্চাটা না জানি আরো কত সুন্দর। বন্ধুরি আমার, ওই গ্রাম্য লোকটা কি করলেন, তিনি ছোট্ট একটা হরিণীর বাচ্চা ধরে নিয়ে আসলেন, এত সুন্দর, আমার নবীজির দরবারে এটাকে হাদিয়া হিসাবে দিয়ে দিলেন। এইটা দিতে দেরি রে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল হয়ে গেছে। নানা নানা গো, এত সুন্দর হরিণীর বাচ্চা তুমি আমাকে দিয়ে দাও না। আমার নবীজি সঙ্গে সঙ্গে বন্ধু ইমাম হুসাইনকে দিয়ে দিলেন। ইমাম হুসাইনকে দিতে দেরি রে, এবার হাসান রাদিয়াল্লাহু তাআলা একটা ডাক দিয়ে বলল, নানা নানা গো, ও আমার নানা গো, আমার তো একটা হরিণ লাগবে। এবার আমার নবীজি চিন্তা করতেছে, আমার কাছে তো এসেছে একটা, আমার কলিজার টুকরা হাসান চেয়ে বসেছে, আমি কি করব? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর ইজ্জত এত বেশি, মর্যাদা এত বেশি রে, নবীর আহলে বাইতের মর্যাদা এত বেশি। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হরিণের বাচ্চা চাইতে দেরি রে, সামনের দিকে চাইয়া দেখি আমার নবীজি, আমার নবীজির পবিত্র দৃষ্টি মুবারক যখন সামনের দিকে পড়লো, এবার চাইয়া দেখে একটা মা হরিণীর সঙ্গে সঙ্গে আরেকটা বাচ্চা দৌড়ে আসছে। দৌড়ে 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 আমার নবীজির পবিত্র কদমে চলে আসলো। আমার নবীজির কদমে আসার পরে বন্ধু আল্লাহর কুদরত থেকে হরিণীর জবান খুলে গেল। হরিণী একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই যে গ্রাম্য লোকটা বাচ্চা হরিণীটা আপনার দরবারে উপহার দিয়ে গেছে, হাদিয়া দিয়ে গেছে, এই বাচ্চাটা হলো আমি মায়ের। ইয়া রাসূলুল্লাহ, আমার ওই বাচ্চাটা আপনি আপনার একটা কলিজার টুকরাকে দিয়ে গেলেন গো, আমি মা হয়ে আমি আবার আরেকটা বাচ্চা আপনার আরেকটা কলিজার টুকরাকে নিজে এসে দিয়ে গেলাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভালো লাগছে নি আপনাদের কাছে? বন্ধু কি হয়েছে? এটা কি হাসির ওয়াজ? হাসির ওয়াজ? এই এই টুপিওয়ালা, কথা কি শোনো না? এটা কি হাসির ওয়াজ? হাসির ওয়াজ এটা? কত বড় বেয়াদব, খেয়াল করো। দুইটা মিলে ভোট খাচ্ছে আর হাসতেছে। স্বর্ণকার কামার কখনো স্বর্ণকারের কদর বোঝে না, মনে রাখবেন।
আপনি যদি মাছ বাজারে গিয়ে সবজি খুঁজেন, আপনার মতো বোকার কেউ নেই। আমি বলি, যেই দিন এই বাংলাদেশ থেকে, এই বাংলার জমিন তথা এই পৃথিবী থেকে যেদিন আমার নবীজির পবিত্র প্রেম মুছে যাবে, নবীর আহলে বাইতের প্রেম মুছে যাবে, সেদিন শুধু কোরআন 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 বলবে, আর সেই দিনই কিয়ামত হবে। ঠিক কি বলেন? আপনি কি মনে করেছেন এখন দেখবেন আমাদের দেশে অনেক মৌলবী আছে, কোরআনের ওয়াজ, কোরআনের মাহফিল, হাদিস কোথায় গেছে? হাদিস কোথায় গিয়েছে? হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী হেলানরত অবস্থায় ছিলেন। মনে রাখবেন, এগুলো শিখে রাখেন। আমার নবীজি হেলানরত অবস্থায় ছিলেন। আমার নবী হেলান থেকে সোজা গেলেন, সোজা হয়ে গেলেন, বসে গেলেন। আমার নবীজি বলতেছে, আমি আমার উম্মতগুলোকে যেন কোনোদিন এমন অবস্থায় না পাই যে আল্লাহর কোরআনে আছে যা তাই মানবো, আল্লাহর রাসূলের হাদিস মানবো না। আমি এমন অবস্থায় যেন কোনোদিন আমি আমার উম্মতকে না পাই। এখন কিন্তু আমাদের দেশে কোরআন ওয়ালা বেরিয়ে গেছে, মনে হয় যে তা কোরআনটা শুধু তাদেরই, আমরা না। আছে না নাই? আরে আরে জোরে বলেন, আছে না নাই? যার মুখে শুধু কোরআনের কথা শুনবেন, হাদিস নাই, মনে করবেন এখানে ঝামেলা। যেখানে শুধু আল্লাহর কথা আছে, নবী নাই। আপন নূর হইতে খোদা হাবিবে নূর করলেন জোড়া, জশমানিল এশকের দরিয়ায় রে সময় যায়, পড়ো দরুদ নবী মুস্তাফায়, পড়ো দরুদ নবী মুস্তাফায় রে সময় যায়, পড়ো দরুদ নবী মুস্তাফায়। ওই আমার আল্লাহ যখন ছিলেন একা, সখায় আপন নূর হইতে খোদা হাবিবে নূর করলেন জোড়া, জশমানিল এশকের দরিয়ায় রে সময় যায়, দরুদ নবী মুস্তাফায়। জোরে জোরে বলেন না মারহাবা। আদমের দেহে যখন রূহ দিয়েছে, রূহটা বের হয়ে আসছে। আল্লাহকে ব্যাপার কি? আল্লাহ ভিতরটা অন্ধকার থাকতে পারবো না। জিব্রাইল ফেরেশতাকে ডাক দিয়ে বলে, আমার হাবিবের নূর এসে আদমের বডিতে লাগাই দাও। লাগাই দিতে দেরি, রূহের জগৎ আলোকিত হইতে দেরি নাই। দ্বিতীয়বার দেওয়ার পরে রূহ আর বের হয় নাই। সুবহানাল্লাহ। আদম হাওয়ার যখন বিয়ে হয়, এখন 5 লাখ 10 লাখ বাড়ি ভিটা আপনার কাবিন দেওয়া হয়। সেই সময় কাবিন হয়েছিল মাত্র নবীর প্রেমের দরুদ 10 বার। সুবহানাল্লাহ। কি মনে করেছেন এটাকে যেমন তেমন নবী? হ্যাঁ, মুসার মতো নবী আল্লাহর কাছে দাওয়াত চাইছে, আল্লাহ কবুল করে নাই। আর আপনার আমার নবী দাওয়াত দেওয়া লাগে না, আল্লাহ নিজেই দাওয়াত দিয়ে নিয়েছে। আল্লাহকে আমি আমার হাবিবকে নিদর্শন দেখানোর জন্য চোখ কিছু বরকতময় করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম হলো বন্ধু ইমাম হাসান হুসাইনের প্রতি। আমার দিকে তাকান, এরা নবীকেই ভালোবাসে না, নবীজির কলিজার টুকরাকে ভালোবাসার প্রশ্নই আসে না। কথা কন না কেন? নবী চিনলে না নবীর মর্যাদা বুঝতো। বড় পীর আব্দুল কাদের জিলানীকে যে বুঝেছে, তার কাছে তার আওলাদ দামি হয়েছে। যে বড় পীর আব্দুল কাদের জিলানীকে চিনে না, সে তার কলিজার টুকরা আওলাদকে চিনার কোনো প্রশ্নই আসে না। কথা বলেন না কেন? আল্লাহর ওলিদের কারামত তারা বিশ্বাস করে না। আছে না নাই? বন্ধুরে আমার দিকে তাকান। এবার আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা ইমাম হাসান হুসাইনের প্রতি পরিণাইছে একটা অটো বাজেট করে দিলেন আমার আল্লাহ। একটা তাদেরকে ভালোবাসে এই কারণে, কারণ তারা দ্বীনের জন্য, আল্লাহর হুকুমকে প্রতিষ্ঠিত করার জন্য তারা জীবনকে হাসি মুখে কুরবানি করে দিবে রে। এই কারণে তাদের মর্যাদা আমার আল্লাহ অনেক বেশি বাড়িয়ে দিয়েছে, আর তাদেরকে আমাদেরকে মডেল হিসেবে মানতে বলা হয়েছে। পবিত্র কালামে হাকিমের মধ্যে আল্লাহ বলেছেন, আমি তোমাদের কাছে দ্বীনের দাওয়াত দিয়েছি, রিসালাতের দাওয়াত দিয়েছি, সত্য সন্ধান তোমাদেরকে দিয়েছি। এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই না, চাই শুধু আমার আহলে বাইতের ভালোবাসা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ইমাম হাসান হুসাইন কত সফট ছিলেন, এই জন্য তাদেরকে ভালোবাসতে বলছি। তাদের গুণের কোনো শেষ নেই, তাদের আদর্শের কোনো শেষ নেই। একটা আদর্শ বন্ধু, এখন আমাদের সামনে যদি কোনো মুরব্বী ভুল করে, আমরা কি বলি? দেখো চুল পেকে গেছে, এখনো সে দোষ করে, এরকম না? নেগেটিভ সেন্সে আমরা কথা বলি।
কিন্তু ইমাম হাসান হুসাইন দুই ভাই একদিন বন্ধু সফরে বের হলো। আমি প্রায় আজ বলি এটা শিক্ষার জন্য, যারা বুঝে এখান থেকে বুঝে নেবে। তারা যখন বের হলো হঠাৎ করে দেখতে পাইলেন একেবারে দাড়ি পাকা মুরব্বী একজন দাদু ওযু বানায়। কি বানায়? ওযু বানায়। ইমাম হাসান হুসাইন দুই ভাই তাকায়া দেখলেন ও একজন আরেকজনকে বলছে, ভাইজান তুমি নজর দিয়ে চাইয়া দেখো গো, ওই যে বড় দাদু ওযু করে ওযু বানায়, তার ওযু তো হয় না, এখন কি করা যায়? কিন্তু দাদুকে কষ্ট তো দেয়া যাবে না, বেয়াদবিও করা যাবে না। ও বন্ধু, কত মিষ্টি ছিলেন তারা, কত মধুর ছিল তাদের আচরণ, কত প্রেমময় ছিল বন্ধু তাদের দৃষ্টি। কই দাদুকে কষ্ট দেয়া যাবে না, আজকে কৌশলে দুই ভাই মিলে দাদুকে ওযু শিখাই দিব। এবার হাঁটতে 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 বন্ধু দুই ভাই চলে গেল। যাওয়ার পর দাদুর কাছাকাছি চলে গেলেন, যাইয়া দাদুকে একটা সালাম দিলেন। সালাম দেওয়ার পরে দাদু সালামের জবাব দিলেন। জবাব দেওয়ার পরে এবার দুই ভাই মিলে বলে, দাদু গো আপনি কেমন আছেন? দাদু হাসি মুখে বলছে, আমি ভালো আছি। এবার বন্ধু, এবার তাদের মধ্যে প্রেমের এক মুহূর্তের আলাপ আলোচনা হয়ে গেল, কথোপকথন হলো। এবার এখান থেকে বন্ধু বের হলো। এবার বুড়ো দাদুকে একটা ডাক দিয়ে বললেন, দুই ভাই যাদের পরিচয় হলো আমার নবীর আহলে ভাই, আমার নবীজির কলিজার টুকরা, জান্নাতি ইমানদার যুবকদের সরদার লিডার, যারা ও বন্ধু এই কলচমা গ্রামের যুবক, যারা আমার নসুরের কলিজার টুকরাদেরকে ভালোবাসতে পেরেছো, তোমাদের জন্য রিসিপশনে থাকবে নবীর কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন দুই ভাই। এবার কি করলেন? বুড়ো দাদুকে ডাক দিয়ে বললেন, দাদু গো আপনি আজকে একটা কাজ করতে হবে। কয় দাদু গো বলো না, কি কাজ করব? দাদু আমরা দুই ভাই মিলে আজকে ওযু বানাবো, আপনি বলে দিবেন কার ওযুটা বেশি সুন্দর। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার দাদু বললেন, ঠিক আছে তোমাদের প্রস্তাব আমি কবুল করে নিলাম, গ্রহণ করে নিলাম, আমি তোমাদের প্রস্তাবটাকে আপন করে নিলাম। এবার বন্ধু দুই ভাই রাসূলের কলিজার টুকরা ওযু বানাইলেন। ওযু বানানোর পরে এবার ওই বুড়ো দাদু ডেকে ডেকে বলে, দাদু দাদু গো তোমরা কে গো, কি তোমাদের পরিচয়? এত সুন্দর নুরানি চেহারা, এত সুন্দর মিষ্টি মধুর বাণী, এত সুন্দর মিষ্টি আচরণ, এত সুন্দর ওযু আমার জীবনে আমি কারোর কাছে দেখতে পাই না। আর হাসান হুসাইন দুই ভাই একটা ডাক দিয়ে বললেন, দাদু গো ও দাদু আমরা পৃথিবীর আর কেহ নই গো, আমরা হলাম আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন দুই ভাই। এই কথা বলতে দেরি এবার বন্ধু ওই বুড়ো দাদু ডাক দিয়ে বললেন, দাদু গো তোমরা দুই ভাইয়ের ওযু এত সুন্দর হয়েছে, বরংস আমার ওযুটাই হয় না। বলেন সুবহানাল্লাহ। আপনি আমি দিছিনি কেউ কেমনে শিক্ষা, আর আমরা শিক্ষা দিতে গেলেও তো শুনে না, বেয়াদব। কথা বলেন না কেন? বেয়াদবি করে কি করে না? আছে না নাই? সত্যি বলছেন না মিথ্যা? এই জন্য আমাদের এত অবনতি। তারপরে হলো বন্ধু কোরআন। 3 নম্বরে কোনটা? ওয়ালা কিরাতিল কোরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও, কোরআনের রিসার্চ শেখাও। তার কারণ হলো বন্ধু কোরআন আমাদের জন্য বিজ্ঞান এনে দিয়েছে, আর বিজ্ঞান আজকে আমাদেরকে আধুনিক করে দিয়েছে। পাবেল আমাকে দেখে নাই, পাবেল আমারে দেখছেনি, পাবেল আমাকে দেখেনি, মোবাইলে মাত্র আলোচনা শুনছে, পাগল হয়ে গেছে নাম্বারের জন্য। নাম্বারটা দিয়ে একটা ফোন করে দিল, আমি পাবেলের ডাকে সারা দিয়ে আজকে আপনাদের কাছে চলে আসলাম। ঠিক কিনা বলেন? এটা সহজ হয়েছে বিজ্ঞানের কারণে। বিজ্ঞান এনে দিয়েছে বন্ধু কোরআন, কোরআন এনে দিয়েছে আপনার আমার প্রাণের নবী। এই কারণে আমি প্রায় সময় বলি বন্ধু, বিজ্ঞানীদের বিজ্ঞানী এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী কুঞ্জা হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী বিজ্ঞানীরা করে যদি চাঁদের দেশে যায়, অঙ্গ নবীর ফের ছাড়া মেরা সজীব চায়। বিজ্ঞানীরা করে যদি চাঁদের দেশে যায়, অঙ্গ নবীর ফের ছাড়া মেরা সজীব চায়। আরে ওই যুগে কি রকেট বিমানে
বুঝিনি বলো এই যুগে কি বিজ্ঞানীদের বিজ্ঞানী ঠিক কিনা বলেন? তাহলে কোরআন বোঝার দরকার আছে নি? কোরআন পড়ার দরকার আছে নি? কোরআন শিখার দরকার আছে নি? আপনি এইগুলো অর্জন করতে হলে রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলের আহলে বাইতকে ভালোবাসতে হবে, তাহলে আপনার জীবন এবং মরণ দুটোই হয়ে যাবে একেবারে ইজি, একেবারে সহজ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এখন এই জায়গায় যদি আপনি আসতে পারেন, আল্লাহর হাবিবের প্রতি মুহাব্বত, আল্লাহর হাবিবের আহলে বাইতের প্রতি মুহাব্বত, কোরআনের প্রতি মুহাব্বত, তখন আপনার জীবনে শুধু আলো আর আলো, অন্ধকার আপনার আমার জীবন থেকে চিরতরে মুছে যাবে। উপরে বসেন, বসেন বসেন, মুরব্বী মানুষ বসেন। এই তো ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, কথা কি বুঝে আসছে? যখন আপনি এই প্রেমটাকে হৃদয়ে ধারণ করবেন, এখন আমার হলো মূল যে বিষয়টা বোঝানোর জন্য আপনাদেরকে এত দূর ঘুরায় নিয়ে আসছি, মূল জায়গাটা বোঝানোর জন্য। এই যে এতগুলো বোঝা, এতগুলো শিক্ষা, এতগুলো জানার প্রয়োজন, এই প্রয়োজনটাকে মিটাইতে হলে আপনাকে আসতে হবে লোকাল অটোর কাছে। তার মানে হলাম আমরা হলাম সেই সিলসিলার একটা লোকাল গাড়ি। কি গাড়ি? কথা কয় না? লোকাল গাড়ি। এই লোকাল গাড়িকে যদি উঠতে পারেন, আস্তে আস্তে করে যেতে পারবেন মদিনা। কোথায়? মদিনায় যদি যেতে পারেন, আর আপনার ঠিকানা হয়ে যাবে জান্নাত। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধনে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। বলেন নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধনে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। সোনার মদিনায় লোকে আছো গো, দেখতে না পাই নয়নে, এই চির গোলামকে দেখে দে মরে গো, আছে কি তোমার স্মরণে? দয়ারি নজরে চাও, গোলামের দেখা দাও, বলেন দয়ারি নজরে চাও, গোলামের দেখা দাও, ধন্য করো জনমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। ভালো লাগছে? কারণ এই নবীকে পাইতে হলে নবীওয়ালা লোকাল স্টেশন আসতে হবে। সেই স্টেশন হলো আমাদের মতো যারা। ঠিক কিনা বলেন? আরে জোরে বন্ধুরে আমার, ওই লোকাল স্টেশন সম্পর্কে আল্লাহ ওয়াজ করতেছে, বলবো নি বলবো না? আরো জোরে বলেন, বলবো কি বলবো না? আজকে গাউসে পাক এবং তার আওলাদ সাহাবীরাম স্মরণে আজকের এই মাহফিল, আল্লাহর প্রিয় বান্দাদেরকে আলোচনা করাও বন্ধু ইবাদত। আর আমরা দেশের কিছু কাঠ মোল্লা বেরোইছে, কয় আল্লাহর প্রিয়দের বক্তব্য নাকি তাদের কাছে যাওয়া, তাদেরকে নিয়ে প্রশংসা করা নাকি এটা অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য। নাউজুবিল্লাহ বলেন না? আর জোরে বলেন। ওই প্রিয় লোক যদি কেমনে প্রিয় হয়েছে এটা আপনি জানতে পারলে না, প্রিয় প্রিয় হওয়ার কম্পিটিশন করবেন। বুঝে আসছে কি আসছে না? এবার আমার দিকে তাকান। ওই যে শুরুতে একটু যেতে হয় বন্ধু, আপনি যদি ওই শিক্ষাগুলো অর্জন করতে চান, আল্লাহ এবং আল্লাহর হাবিবকে যদি ভালোবাসতে চান, আল্লাহ আল্লাহর হাবিবের প্রিয়র সাথে আপনাকে যুক্ত হতে হবে। এই জন্য আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। বন্ধুরে আমার, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে ঈমানদারগণ,
তোমরা আমাকে ভয় করো এবং আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য উসিলা খোঁজো। উসিলাটা কি? ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী লোক, ট্রুথফুল ম্যান। এই সত্যবাদী সাদিকিনের ব্যাখ্যায় বন্ধু অনেকগুলো তাফসীরের কিতাবের মধ্যে এসেছে বন্ধু হক্কানি আল্লাহর ওলিদের কথা বলা হয়েছে, হক্কানি আল্লাহর ওলিদের কথা বলা হয়েছে এবং হক্কানি আলেমদের কথা বলা হয়েছে। কারণ হক্কানি আলেমরা হলো আল্লাহ আল্লাহ রাসূলের বিধি বিধানের খড়ি। আপনি যখন তাদের সাথে যুক্ত হবেন অটোমেটিক্যালি আপনি সকল সত্যের রাস্তা খুঁজে পেয়ে যাবেন, আর পাইলেই তো আপনি সেই পথে হাঁটতে, ঠিক কিনা বলেন? আর জোরে আল্লাহ বলেছেন, behold verily the friends of Allah have nothing to fear or to regret। আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো দুঃখ দুর্দশা নাই রে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদের দুঃখ, তাদের কোনো কষ্ট, তাদের কোনো যন্ত্রণা নাই তো নাই। আল্লাহ সূরা বাকারাতে বলে দিয়েছেন, আল্লাহ আল্লাহর প্রিয়দের জন্য জান্নাতে খাবার বরাদ্দ করে রেখেছে। They receive food from Allah। চিন্তা করছেন আরে শুধু বরাদ্দ দিছে, এরা খাইবে তো, খাওয়ার পরে বন্ধু তাদের কোনো পায়খানা হবে না, তাদের কোনো প্রস্রাব হবে না রে, তারা কোনো মল মূত্র ত্যাগ করবে না। একটা ঢেকুর আসবে, ঢেকুরের সাথে সব কিছু ফিনিশ হয়ে যাবে। তাহলে এই দলে ঢোকার দরকার না? যারা আল্লাহর ওলিদের মাজার ভাঙতে চায়, আল্লাহর ওলির দরবারে গুড়িয়ে দিতে চায়, আল্লাহর ওলির দরবারে গিয়ে জিয়ারত করাকে বেদাত বলে, শিরক বলে, এটাকে উড়িয়ে দিতে চায়, আপনারা কি ওই দলে থাকবেন না যারা মাজার ওয়ালা তাদের পক্ষে থাকবেন? ইসলাম আসছে মাজার ওয়ালাদের পক্ষে। হ্যাঁ, ভণ্ড থাকতে পারে, যিনি ভণ্ড আমরা তাকে স্পেসিফিক ভাবে আমরা বয়কট করি, কথা কয় না? আমরা কি কখনো ভণ্ডদেরকে সাপোর্ট দেই? কখনো দেই? আচ্ছা আপনারা বলেন, জীবনে দেখছেননি কোনোদিন কোন আলেম আল্লাহর ওলির দরবারে যে সেজদা দিতে? হ্যাঁ, ওরা যে পছন্দ করে না, আল্লাহর ওলিদের সাথে দুশমনী আছে, এই জন্য তারা একালে বেদাত টেদাত শিরিক টিরিক কয়ে বোকা মানুষকে বোকা বানায়। আসলে এখন কি মানুষ বোকা আছে? মহিলারা পর্যন্ত বুঝে যে এই দেশে ইসলাম আনছে, ওলিরা ভালোবাসতে তাদেরকে বাসতে হবে। যারা ওলিদের বিরুদ্ধে যায়, বিপক্ষে কথা বলে, তাদের সাথে আমাদের কোনো প্রেম নাই, ঠিক না বে ঠিক? আর জোরে বুঝে আসে। এখানে শুধু ক্ষান্ত নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ, আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে তিনি বলে দিয়েছেন, আল্লাহর ওলিরাই হলো আপনার সাধারণ মানুষের বন্ধু, দুনিয়াও বন্ধু, আখিরাতেও তারা আপনার বন্ধু। কোরআন থেকে বলছি, হাদিস না তো। আপনি হাদিস বললে না বলতেন জাল হাদিস, ঠিক না বেঠে? কোরআনকে জাল বলার সুযোগ আছে নি? We are your protecting friends in the life of the world and in the hereafter। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। তাহলে এই আল্লাহর ওলিদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? তাদেরকে ফলো করার দরকার আছে না নাই? তাদের সংস্পর্শে থাকার দরকার আছে না নাই? আল্লাহ কি বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর অনুগত্য করো, রাসূলের অনুগত্য করো এবং তোমাদের মধ্যকার উলিল আমরদের অনুগত্য করো, তারা হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। কথা কয় না? ওমা বুঝেন নাই? ওই সোজা কথা কই, এদিকে তাকান। বাড়ি বানাইতে হলে যাইতে হবে ইঞ্জিনিয়ারের কাছে। যদিও টাকা আছে, পয়সা আছে, দৌলত আছে, টেকনিক তো নাই, ইঞ্জিনিয়ারের কাছে যেতে হবে। আপনার ছেলেকে আপনি টিচার বানাবেন, টিচার খুঁজে বের করতে হবে, সব আছে রে, টিচিং দেওয়ার পাওয়ার তো নাই। কথা কয় না? আপনার বাড়ি বন্যার পানি আসলে ভেঙে যাবে, সম্ভাবনা আছে, আটকাতে হলে বিশাল বড় বেড়িবাঁধের প্রয়োজন আছে, আছে না নাই? এগুলো হলো বেড়িবাঁধ, হলো বাড়িটাকে সুরক্ষিত রাখার উসিলা।
ডাক্তার হলো রোগী ঠিক করার উসিলা, মাস্টার হলো ছাত্রকে মাস্টার বানানোর উসিলা, আর ইঞ্জিনিয়ার হলো বাড়ি বানানোর উসিলা। কিন্তু আল্লাহু খায়রুল মাকিরিন, কৌশল কিন্তু আমার মালিকের হাতে শ্রেষ্ঠটা। এখন সব আপনি মানেন, আল্লাহর ওলির কাছে যাইতে কইলে আপনি মানেন না, আপনি কোন মুসলমান? কথা কন, আপনি কোন কিতাব পড়েছেন? ঠিক তেমনি আপনি আল্লাহ পর্যন্ত যেতে হলে, রাসূল পর্যন্ত যেতে হবে, আপনাকে প্রথমে আসতে হবে হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের কথা। আপনাদেরকে আরেকটা কথা বলে দিই, অনেক ফিতনা আমাদের মধ্যে প্রকাশিত হচ্ছে। নতুন নতুন কোন তথ্য, নতুন নতুন কোন কথা শুনবেন। এখন দুরূদ পড়লেও কয় বেদাত, মিলাদ পড়লেও কয় বেদাত। আচ্ছা, মিলাদ নামে আমরা যে আমলটা করি, এটাকে বেদাত বলার কোনো কারো ক্ষমতা আসেনি? কথা আছে? আমরা বলি মিলাদ, কিন্তু এটাতে কি করি? কোরআন তেলাওয়াত করি, জিকির করি, দুরূদ পড়ি। এগুলোকে কিয়ামত হয়ে যাবে, তারা মুখে শুধু বলতে পারবে দূরে দূরে এগুলো নাজায়েজ বেদাত, কিন্তু প্রমাণে তারা দিতে পারবে। এই নিয়ে জুম্মার দিনে নবীকে ভালোবাসে ৮০ বার দুরূদ পড়লে ৮০ বছরের সগীরা গুনাহ মাফ। দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস কানা, হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী, তিনি বলে দিয়েছে, মদিনাওয়ালার পাগল কেউ যদি দুনিয়ার বুকে থেকে যদি মাত্র প্রতিদিন যদি বন্ধ ১০০০ বার যদি দুরূদ পড়তে পারো গো, জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। আমরা মিলাদে তো দুরূদই পড়ি নাকি অন্য কিছু? হ্যাঁ, মিলাদকে বেদাত ফতোয়া দিয়ে উড়িয়ে দিতে চায়। কিন্তু যেই বাড়িতে গান বাজনা, এখানে আলেম ওলামা আছেন নিশ্চয়ই, অনলাইনে মানুষ শুনতেছে, যেখানে গান বাদ্যযন্ত্র হবে এটা হারাম, এখানে কোনো কিছুকে হালাল বলার ক্ষমতা কারো নাই। নবীর মিলাদ নামে আমরা দুরূদ পড়ি, জিকির করি, নবীকে দাঁড়ায় সালাম দেই, কয় বেদাত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতির মধ্যে বলে দিয়েছেন, তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। আল্লাহ বলেছে, হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম, তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। দাঁড়ানো কি সম্মান নয়? সাহাবীরা কি নবীর সামনে বসেছিল না দাঁড়াইছিল? যারা হজে গেছেন তারা দেখছেন, মদিনাতে নিয়ে নবীজির রওজা মোবারকের এই প্রথম গেট দিয়ে ঢুকবেন, আপনি ১ সেকেন্ডের জন্য দাঁড়াতে পারবেন না, দাঁড়াইলে পুরো ধাক্কায় বের করে দিবেন। ঠিক কিনা বলেন? বলবি আল্লাহ হাজি তারিখ তারিখ। আমি যখন গেছি আমাকে ধাক্কা দিছে, কয়টা তোমার দাঁড়ায় থাকার জায়গা না। এখানে অন্য নবীর প্রেমিকরাও নবীকে সালাম দিবে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না? সাহাবায়ে কেরামের ইতিহাস খুঁজে দেখলাম, তারা নবী দাঁড়ায় সম্মান করছে। হাসান ইবনে সাবিত তো মসজিদে নববী মিম্বরে দাঁড়ায় দাঁড়ায় নবীর গুণগান গাইছে। কিও এখন আপনি আমি দাঁড়াইলে বলে বেদাত, আল্লাহকে সম্মান করো। আমরা নামাজ পড়ি, রোজা করি, যাই করি, নবীকে ভালোবেসে সবই সম্মান। এর মধ্যে দাঁড়ানোটাও কথা কর না কেন? একজন আলেম আসলে, একজন টিচার আসলে, একজন সমাজের অনারেবল পারসন আসলে আমরা দাঁড়াই যাই। তো এর ক্ষেত্রে যদি আমরা দাঁড়াইতে পারি, তাহলে নবীর ক্ষেত্রে দাঁড়াইতে পারি না? এখন আপনি বলবেন, হুজুর নবী তো চলে গেছে, যেতে বলে নবী চলে গেছে, তারও ইমান নাই। নবী তো সাময়িক সময়ের জন্য চলে গেছে। আল আম্বিয়া ওয়া আহইয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবী রাসূলরা তারা আপন আপন রওজায় জিন্দা, তারা নামাজরত অবস্থায়। সম্মানিত উপস্থিতি, বললে অনেক বলা যাবে। আগামীকালকে আমার অনেক দূরে প্রোগ্রাম, আমার ওখানে যেতে হবে। আমি সত্যি বলি, যদি জানতাম এই প্রোগ্রামটা সত্যি আমি আসতাম না। পাবেলের কথা মনে আছে, কিন্তু মাহফিলটাকে এটাই মনে পড়ে না। যখন এসে রাস্তা দেখছেন, আল্লাহ রে, আমি গাড়িতে গেছি, যদি জানতাম এই মাহফিলটা আমি জীবন আসতাম না। গত বছর লাঞ্ছনা বুক করে গেছি। জিব্বাত কামড় দিয়েছেন কি লেহাসা কথা, আল হক কুমুরুন, হক কথা তিতা কি হক কথা, হক কথা তিতা। কিন্তু আল্লাহ কয় আকুলু কাওলান সাদীদা, সে দা রাইট থিং। সত্য কথা বলো, সঠিক কথা বলো। আমি কিন্তু আপনাদেরকে ঘৃণা করে বলি নাই, বলছি মজা করে। তো আশা দেখি আপনাদের লাভ হইছে না লস হইছে? বেশি বেশি করে দুরূদ পড়বেন, বেশি বেশি করে জিকির করবেন, এটা নবীর প্রেমের অংশ। আল্লাহ বলেছে, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম। সুবহানাল্লাহ বলেন না? কেমনে আল্লাহকে কেমনে করব? আল্লাহকে ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে 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 জিকির করো, কুউদান বসে বসে করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে করো। তারপরে জিকির বন্ধ করা। জিকির ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ওষুধ। যত জিকির করবেন হার্ট তত স্ট্রং থাকবে। এই মানুষ, এই কি কইতেছিস?
কথা কি বুঝতে পারছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলেছেন তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। জিকিরে লাভ না লস? এই দেখেন টিস্যুটা হাতে নিছিলাম, নি দেখছিলেন নি শুরুতে নিয়ে কি করছি, যখন কথা বলতে বলতে একটু থুতু আসছে এটাকে মুছে দিয়েছি, পরিষ্কার হয়ে গেছে না? অথবা মুখে একটু মেরিল বা বেসলিন দিয়েছি, এটাকে ক্লিন করে দিলাম। অথবা হাঁটতে লাগলাম, কোনো পোকামাকড় আসলো, তাদের কোনো বিষটা এসে লাগলো, অথবা যে কোনো একটা এক্সাম্পল লাগলো, ময়লা পরিষ্কার করে দিলাম। বন্ধুরে আমার, যেই কোনো জিনিসকে পরিষ্কার করার একটা উপকরণ আছে, কিন্তু মানুষের মনের ঘরের ময়লা দূর করার উপকরণ হলো মাওলার জিকির। আল্লাহর হাবিব বলে দিয়েছেন তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষ দেখতেই যেন তোমাদেরকে পাগল বলে। হাদিস শরীফ এসেছে এমন ভাবে জিকির করো মানুষ যেন তোমাদেরকে পাগল বলে। জিকির দুই ভাবে করা যায়, জবান এবং অন্তর। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে জবান এবং অন্তর দুটো দিয়ে করা যায়, তবে দুটো মিলিয়ে যে জিকির করা হয় এটাই হলো সবচেয়ে উত্তম জিকির। আরো বড় মজার খবর, আজকের এই গ্রামের মানুষ যারা আসে নাই এতটাই কপাল পড়া। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দেই এতটা কপাল পড়া। আল্লাহর হাবিব জানাইছে কেউ যদি 1 বিঘা পরিমাণ আসে তাহলে আল্লাহ তার দিকে 1 গজ পরিমাণ আগাই আসে। কেউ যদি 1 হাত পরিমাণ আগায়া যায় আল্লাহ 2 হাত পরিমাণ আগায় আসে। কেউ যদি হেঁটে হেঁটে আসে আল্লাহ তার দিকে দৌড়ে দৌড়ে আসে। মনু, আমি তো একবারে শেষই করতে বসে রয়েছি, আমি তো হুজুর আসলে তো ছেড়ে দিব, তোমরা ওনাকে নিয়ে আসো। ও মনু, হেইয়া মই বুঝতে আসছি। সম্মানিত উপস্থিতি, আর আলোচনা করছি না, অনেক লম্বা আলোচনা হয়ে গেছে। ভাবছি 1.5 ঘন্টা আলোচনা করবো, 1.5 ঘন্টায় তো প্রতিদিন ওয়াজ করতে হয়। কথা বলতে যাই হোক, আজকে আপনারা প্রথম দিকে দেখে ভালো লাগছে না, আপনারা যারাই এখানে উপস্থিত হয়েছেন সবচেয়ে বেশি মজা লাগছে যখন আপনাদের মনোযোগটা আমার দিকে ছিল, এটা অসাধারণ ছিল। আমি একদম সিরিয়াসলি বলছি, আপনাদের বসা এবং দৃষ্টিভঙ্গি ছিল অত্যন্ত চমৎকার। আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনাগুলো শুনেছেন মন দিয়ে, এই আলোচনাগুলো শুনে বাস্তবায়ন করে আল্লাহ যেন আমাদেরকে